আচ্ছা চুপ সবাই বলো নাম্বার 4 এর আগে কার প্রবলেম আছে? ও ভাই 4 এর প্রবলেম না আছে। ভাই আচ্ছা, a ওরে particle রাখে না। moves along a straight line such that its displacement x from a fixed point এত, এখানে বলছে x equals to t minus 16 by t। কি সমস্যা? কই t এর উপর কই কি 16? হ্যাঁ, ওটার উপর কই কি কই পাওয়ার দেখতাছো? আচ্ছা, নাম্বার 4 এর যাতে সমস্যা আছে 4 এর সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি। এই যে 4 এর এ দেখো, ওদের এতে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when the particle is o। ও মানে কি অরিজিন না? অরিজিনের ডিসপ্লেসমেন্ট কি হয়? অরিজিনের ডিসপ্লেসমেন্ট হয় 0। তো অরিজিনের যদি ডিসপ্লেসমেন্ট 0 হয় তাহলে আমি এখানে x কি দিব? 0 দেখাবো। x 0 দেখে দেখো টি এর ভ্যালু বের করা হচ্ছে প্লাস মাইনাস 4। মাইনাস তো হবে না টাইমের ভ্যালু, তো টাইম হচ্ছে 4 সেকেন্ড। আর বি নাম্বার দেখি, বি নাম্বার কি বলছে? বি নাম্বারে বলছে ভেলোসিটি when t equals to 5। তো ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি কেমনে বের করব? ডিফারেন্সিয়েট করে। জি ভাই। নূর তোমার মাইকটা মিউট করো। ভাই জয়ের একটা থাপ্পড় দেন ভাই, ও চিল্লাইতেছে। ভাই আচ্ছা, তো এখানে দেখো যেহেতু ভেলোসিটি কিভাবে বের করবো, ভেলোসিটি বের করতে হলে আমার ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করছি, যেটা আছে কি 1 - 16 t টু দি পাওয়ার -2। এবার টি এর জায়গায় আমি 5 বসা দিব। ক্লিয়ার এটা? নুসাইবা তুমি কিন্তু আমার হোমওয়ার্কে পিক দাও নাই। তোমার কোথায়? আচ্ছা, তারপরে নাম্বার 4 এর পরে প্রবলেম বলো। 5 এর বি। 5 এর বি, 5 এ বলছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল when the velocity is 0। তো ভেলোসিটি 0 মানে কি? এই যে ds বাই dt আছে না, আমরা ভেলোসিটিকে কি লিখি? ভেলোসিটি মানে হচ্ছে ds বাই dt। দ্যাট মিন্স ds বাই dt ইকুয়াল টু কি হবে? ds বাই dt ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0 দেখানোর পর একটা কি আসবে? একটা t এর ভ্যালু আসবে না? এখান থেকে t এর ভ্যালু আসবে, যে t টা আননোন, আমি জানি না t কি হবে। ওই t টা আমি কি করব? এবার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে বসায় দিব, কারণ আমাকে বলছে যখন পার্টিকেলটা ইয়াতে আছে, সরি ভেলোসিটি যখন 0, ভেলোসিটি 0 হলেও ডিসপ্লেসমেন্ট কত? তো ভেলোসিটি 0 হলে আগে আমি টাইম বের করব, পরে টাইমটা আমি ডিসপ্লেসমেন্টে বসায় দিব। এই যে দেখো v ইকুয়াল টু 0 দেখাইছে, v ইকুয়াল টু 0 যখন উপর t এর ভ্যালু আসছে, নেগেটিভটা আমি নিব না, পজিটিভটা নিয়ে আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে বসায় দিচ্ছি। একটু রাখো, স্ক্রিনশট নাও। ল্যাপটপ স্ক্রিনশট। ও ল্যাপটপে স্ক্রিনশট, ইয়া ওই যে প্রিন্ট আর কন্ট্রোল ডোরি ফোন নাই? প্রিন্ট আর উইন্ডো বেবি। হ্যাঁ, প্রিন্ট আর উইন্ডোজে ক্লিক করলে চলে আসে। আচ্ছা নাও, আমি তোমাকে দিয়া দিব নে, যেগুলো যেগুলো ইয়া আছে ওগুলো আমি দিয়া দিব নে পরে। তুলে নিছি ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নাম্বার 5 এর পরে বলো। নাম্বার 5 এর পরে এখানে বলতে 12, ওইখানে 12 এর আগে কোনো সমস্যা আছে? ভাই 7 নাম্বার। 7, 7 এর কোনটা? 7 এ দেখো কি বলছে, যখন t equals to 1, দেখো নাও ভালো মতো বুঝছো, বলছে যখন t equals to 1 তখন t কিসে আছে? রেস্টে আছে না? হ্যাঁ ভাই। তো আমি কি বলতে পারি যে at t equals to 1 রেস্টে থাকা মানে কি? v equals to কি হবে? v equals to 0 মানে কি? ds by dt equals to 0 না? জি ভাই। দ্যাট মিন্স আমি এটাকে ডিফারেন্সিয়েট করে এটা t এর জায়গায় 1 বসায়া আমি ইকুয়াল টু 0 দেখাবো, ওখান থেকে আমি k বের করে ফেলবো।
বুঝছি ভাই। এই যে at rest v equals to 0 ডিফারেন্সিয়েট করলাম, এখানে আমি t এর ভ্যালু t এর ভ্যালু 1 বসা দিলাম, দেন k বের করে ফেলছি। -3 আসবে না, +3 আসবে। বুঝছি ভাই। আর বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স মুভ ইন থার্ড সেকেন্ড। এবার তো পারবা, কে বের করতে পারলে থার্ড সেকেন্ড বের করতে পারবে না। থার্ড সেকেন্ড জন্য আমার কি করতে হবে? আগে s3 বের করবা, দ্যাট মিন্স s এর জায়গায় 3 বসাবা, মাইনাস s1, ও সরি s2, সরি মাইনাস s2, s3 মাইনাস s2 করলে আমার থার্ড সেকেন্ডে ইয়া চলে আসবে, ডিসপ্লেসমেন্ট চলে আসবে। কেউ যদি এটা না বুঝো ফার্স্ট রেকর্ডিংটা দেখে নিবা। ফার্স্ট রেকর্ডিং আমি এটা এক্সপ্লেন করছি, সরি ফার্স্ট রেকর্ডিং না, সেকেন্ড রেকর্ডিং, সেকেন্ড যে রেকর্ডিংটা আছে ওখানে আমি এক্সপ্লেন করছি এটা কাইনেমেটিক্স এর সেকেন্ড লেকচারে। তারপর নাম্বার 8 9 এর কারো সমস্যা? না ভাই। 8 9, তাহলে 10 11 বলো। 10 11 এর কারো সমস্যা আছে নাকি? আমার নাই। ভাই সবটিতে সমস্যা আছে ভাই। সমস্যা তো থাকবেই পড়ালেখা না করলে। ভাই 12। আচ্ছা তাহলে ডাইরেক্ট 12 এ গেলাম। কারো তার আগে পর্যন্ত আমরা বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা লেটস অ্যাজিউম নাই, তোমরা যেহেতু বলতেছো না। 12 দেখি, 12 এর সমস্যা বলতেছো। The displacement is meters from point O of the particle traveling along a straight line through O after t seconds। এত ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। ভ্যালু অফ t when particle reaches point O, বলছে t বের করতে যখন পার্টিকেল কিসে আছে? পয়েন্ট O তে আছে। তাহলে পয়েন্ট O তে ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট 0 না, বিকজ এটা অরিজিনে ডিসপ্লেসমেন্ট 0 দিয়ে তাহলে আমি ইকুয়েশন সলভ করতে পারবো না। আমরা দেখি এটা সলভ দেখাই সলিউশন। এই যে s equals to 0, এখান থেকে t কিউব কমন নিছে, দেন 2.8 minus t equals to 0, t equals 2.8। কেউ এই নাম্বার না বুঝলে বলো। AC equal to 0 কেন নিছো? কারণ এখানে ডিসপ্লেসমেন্ট 0 বলে দিছে না, অরিজিনে চলে আসছে। অরিজিনে চলে আসা মানে কি? আচ্ছা বুঝছি। ডিসপ্লেসমেন্টে চলে আসছে। আচ্ছা বিতে বলছে ডিসপ্লেসমেন্ট when particles comes to rest। পার্টিকেল যখন রেস্টে আসছেন, পার্টিকেল যদি রেস্টে আসে আমরা কি জানি? ds by dt equals to কি হবে? 0 হবে, because ds dt মানে কি v না? velocity equals to ds by dt which is 0। তাহলে এটা equals to 0 দিয়ে আমি একটা ইকুয়েশন ফর্ম করব, ওই ইকুয়েশন দিয়ে আমি t বের করব। তাহলে এই যে এখানে দেখো আমি ds by dt করলাম, ডিফারেন্সিয়েট করে আমি এটাকে ইকুয়াল টু 0 দেখাইছি, দেন এখান থেকে আমার t এর ভ্যালু চলে আসছে। না বুঝলে বলো এটা। এখানে বলছে রেস্টে আসছে, রেস্টে আসা মানে কি? ভ্যালোসিটি কি হবে? তুমি এখন রেস্টে আসো না, তোমার ভ্যালোসিটি কি? 0। 0। তোমার কি এখানে কোনো মোশন আছে? না। তার মানে এখানে যদি ভ্যালোসিটি 0 হয়, ভ্যালোসিটি ইকুয়ালস টু কি? ds বাই dt। তাহলে এখানে ds বাই dt ইকুয়ালস টু 0 দেখাবো। এই যে ডিফারেন্সিয়েট করলাম, আমি যদি 2.8 t কিউব মাইনাস t টু দি পাওয়ার 4 এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো তো? আমি যদি দেখাইছিলাম রেকর্ডিং এ, ঠিক আছে? না বুঝলে রেকর্ডিং 1 এন্ড 2, রেকর্ডিং 2 দেখা নিও। ডিফারেন্সিয়েট করার পর আমি ইকুয়াল টু 0 দেখালাম, এখান থেকে t এর ভ্যালু চলে আসে 2.1 সেকেন্ড। বাসায় রেকর্ডিং 1 এন্ড 2 আবার দেখবা, ঠিক আছে? আচ্ছা নাম্বার সি তে যাই আমরা। The velocity when the acceleration is 0। acceleration velocity acceleration কিভাবে আসে? acceleration equals to কি হয়? dv by dt
দ্যাট মিন্স এটা ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিন্স আমি একবার যেটাকে ডিফারেন্সিয়েট করছি, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করছিলাম না আমরা, ভেলোসিটি ইকুয়েশন কি আসছে 8 এটা যে আসছে 8.4t স্কয়ার মাইনাস 4t কিউব, এটা অ্যাকচুয়ালি কার ইকুয়েশন? এটা ভেলোসিটির ইকুয়েশন না? দ্যাট মিন্স আমি এবার কি করব, এই ভেলোসিটি ইকুয়েশনকে আবার ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এই ভেলোসিটি ইকুয়েশন ডিফারেন্সিয়েট করে আমি কি করব, এটাকে ইকুয়াল টু 0 দেখাবো। এই যে আমরা জানি এক্সেলারেশন ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, আমি ওই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলাম, করার পর কি আসছে 16.80 মাইনাস 12t স্কয়ার, তারপর দেখে এটা কি ইকুয়াল টু 0 দেখে আমি টি এর ভ্যালু আরেকটা বের করে ফেলছি। এবার ওই টি এর ভ্যালুটা আমি বি এর ইকুয়েশনে বসাইছি। কেন বি এর ইকুয়েশনে বসাবো? কারণ আমার কোশ্চেনে বলছে কি বের করতে, ভেলোসিটি বের করতে। কখন? যখন এক্সেলারেশন হচ্ছে 0। তাহলে আমি এক্সেলারেশন 0 দেখে যে টাইমটা বের করব, ওই টাইমটা আমি এই ভেলোসিটির ইকুয়েশনে বসাই দিব। 5.48. আগে এটা বুঝছো নাকি বলো? বুঝছি ভাই। বুঝছো না এটা? জি ঠিক ভাই। আছে, এটা সলিউশন আমি দিয়ে দিব না। ঠিক আছে, আমাকে একটা রিমাইন্ডার দিও, নক দিও, আমি এগুলোর সলিউশন দিয়ে দিব না। ঠিক আছে, লাগলে পেজ খালি রাখো। তাহলে তো আমাদের তো আর কোনো তো কিছু হোমওয়ার্ক দিই না, তাই না? এগুলো তো করছোই, পারছোই। না ভাই। তাহলে একটা ম্যাথ করতে দেই এখন। অনেকদিন ধরে তোমার ম্যাথ করতে দেই না বলে। ভাই 21 নাম্বারটা করুন। দাঁড়া আমি দেখতেছি কোনটা দেওয়া যায়। সবাই নাম্বার 21টা করো। সবাই 5 মিনিট টাইম দিলাম, নাম্বার 21টা করো। আচ্ছা, আমরা যদি এটা সলিউশনটা দেখি, শুরুতে কি বলছে, ভেলোসিটি বের করতে যখন টি ইকুয়ালস টু কত 2, তো ভেলোসিটি আমরা বের করবো কিভাবে? ভেলোসিটি বের করতে হলে আমার এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। v ইকুয়ালস টু ds বাই dt, বা ds বাই dt যে এক্সপ্রেশনটা আসবে, ওই এক্সপ্রেশন আমি জাস্ট কি করব, t এর ভ্যালু 2 বসায় দিব। যদি দেখি এখানে, এই যে ভেলোসিটি ইকুয়ালস টু 0 দেখালাম, দেন t এর ভ্যালু আসছে কি আসছে, সরি আমি কোডটা দেখতেছি, এই নাম্বার। ভেলোসিটি ডিফারেন্সিয়েট করলাম এন্ড ভেলোসিটি ইকুয়েশন আমি টি এর ভ্যালু 2 বসাই দিচ্ছি। ক্লিয়ার সবাই? এটা বি নাম্বারে কি বলছে, বি তে বলছে এক্সেলারেশন when t equals to কত 4, এক্সেলারেশন বের করতে বলছে কখন, যখন টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 4। সো টি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা ফার্স্টে এক্সেলারেশন বের করতে হলে আমার ডিফারেন্সিয়েট যে ভেলোসিটি যে ইকুয়েশনটা আছে, ভেলোসিটি ইকুয়েশনটাকে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিন্স 3t স্কয়ার মাইনাস 24t প্লাস 45, এটাকে ডিফারেন্সিয়েট করব, যেটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 6t মাইনাস 24। এবার এখানে a এর ভ্যালু আমি 4 বসায় দিলে এক্সেলারেশন ইকুয়াল টু 0 চলে আসবে। সবার এ বি ক্লিয়ার, রাইট? সি নাম্বারে যাই। ভ্যালু অফ t when the particle is instantaneously at rest এর মধ্যে কি হয়, at rest v equals to 0। ঠিক আছে, v মানে হচ্ছে ds by dt equals to 0। সবাই ক্লিয়ার এটা? তার মানে আমরা এখানে কি করবো, জাস্ট ওই যে ভেলোসিটি ইকুয়েশনটা আছে ওইটা কি ইকুয়াল টু 0 দেখাবো। ভেলোসিটি ইকুয়েশন অলরেডি আমরা বের করছি, আমরা যে টি এর ভ্যালু বের করে ফেলছি, 3 আসছে 5 আসছে, দুইটা ভ্যালু আসছে। ক্লিয়ার? আর বলছি যে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পার্টিকেল when from O when t equals to 7, বলছে যখন t equals to 7 তখন ডিসটেন্স কত। তো আমরা জাস্ট কি করবো, এই যে 7 এর যে ভ্যালুটা আছে, এই 7টা আমরা এই ডিসটেন্স ইকুয়েশনে বসাই দিছি, ডিসটেন্স ইকুয়েশনে বসাই দিলে 7টি চলে আসছে। ডি নাম্বার, আচ্ছা এই নাম্বারটা একটু ক্রিটিক্যাল। দেখো এই নাম্বারে, দেখো এই নাম্বার কি বলছে,
ফার্স্ট 7 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স মুভ করছে। ডিস্টেন্স বলছে কিন্তু ডিসপ্লেসমেন্ট বলছে। যদি ডিসপ্লেসমেন্ট বলতো তাহলে এই যে আমরা ডি নাম্বার যে অ্যান্সার বের করছি না, ওটাই হইতো ই নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, বাট আমার এখানে ডিস্টেন্স বের করতে বলে না, আমার এখানে ডিসপ্লেসমেন্ট বের করতে বলে না, বিকজ এই ইকুয়েশনটা সেটা কার ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। বাট আমাকে এখানে কি ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে? বের করতে বলছে কি টোটাল ডিস্টেন্স, টোটাল মানে 7 সেকেন্ডে টোটাল কতটুকু ডিস্টেন্স ও মুভ করছে। আচ্ছা, তো টোটাল কতটুকু ডিস্টেন্স এটা মুভ করছে এটা আমি বের করবো কিভাবে? এটা বের করতে হলে দেখো এখানে বেশ খেয়াল করো, যখন বি 0 ছিল, ঠিক আছে, ওই যে রেস্টে ছিল, তখন টাইম দুটা ছিল, একটা ছিল 3, একটা ছিল টি ইকুয়াল টু কত 5। আচ্ছা, এখন দেখো আমরা টার্নিং পয়েন্ট পড়ছিলাম না? টার্নিং পয়েন্ট কি, ধরো একটা গাড়ি সামনে যেতেছে, টার্ন করে পিছিয়ে চলে আসছে, এই টার্নিং পয়েন্টে কি হয়, ভি 0 হয় না? তার মানে এই গাড়িটার টার্নিং পয়েন্ট টোটাল কয়বার ছিল? দুইবার ছিল না? একবার যখন টাইম 3 ছিল তখন একবার টার্ন করছে, আবার যখন টাইম 4 ছিল তখন কি করছে? আবার টার্ন করছে। বুঝি নাই আমি। বুঝো নাই? আচ্ছা, টার্নিং পয়েন্ট কি, যেখানে ভেলোসিটি কি হয় টার্নিং পয়েন্টে 0 হয়। আচ্ছা ঠিক আছে, ভেলোসিটি 0 হয়, আমরা এখানে দেখি। ঠিক আছে, আমরা জানি টার্নিং পয়েন্টে ভেলোসিটি 0 হয়, তো গাড়িটি সামনে মুভ করতেছিল, একবার টার্ন করছে, টার্ন করে ব্যাকে আসছে, দ্যাট মিন্স যখন টি ইকুয়ালস টু কি ছিল, যখন টি ইকুয়ালস টু ছিল 3, ঠিক আছে, তখন এটা কি করছে, একবার টার্ন করছে। এই যে আমরা এখানে বের করলাম না ভেলোসিটি যখন 0 তখন টাইম 3 আর 4 ছিল, এটা আমরা বের করছি না নিজেরা? তাহলে এখান থেকে তো আমরা জানি যে যখন টি ইকুয়ালস টু 3 আর টি ইকুয়ালস টু 5 তখন ভেলোসিটি কি ছিল, 0 ছিল। দ্যাট মিন্স কি এই দুইবারই তো ভেলোসিটি ইয়াটা মানে পার্টিকেলটা টার্ন করছে। তো একবার টি ইকুয়ালস টু 3 এ পার্টিকেল টার্ন করছে, আর একবার টি ইকুয়ালস টু 5 এ পার্টিকেলটা আবার টার্ন করে অন্যদিকে গেছে না? টার্ন করলে কি করবে, অবভিয়াসলি অপোজিট ডিরেকশনে যাবে, এমন তো না টার্ন করে তো সেম ডিরেকশনে যাবে না। তবে কি এই ডায়াগ্রামটা বুঝছো? ডায়াগ্রামে আমি কি দেখাইছি সবাই? বুঝছি। যে একবার টি ইকুয়ালস টু 3 তে পার্টিকেলটা টার্ন করছে, আর একবার টি ইকুয়ালস টু কিসে, টি ইকুয়ালস টু 5 এ পার্টিকেলটা কি করছে, পার্টিকেলটা টার্ন করছে। এখানে বুঝছি তো ভাই। দুইবার টার্ন করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার যদি এখানে দেখি, আমার এখানে এসে খেয়াল করো, তাহলে আমাদের বের করতে বলছে কি, ডিস্টেন্স বের করতে বলছে না? আমাদের এখন টাইম বের করতে হবে কখন, যখন 7 সেকেন্ড হয়েছে, তাই না? টোটাল 7 সেকেন্ডে ও কতটুক মুভ করছে, এটাই বের করতে হবে না? আচ্ছা, তো আমাদের দেখো জার্নি শুরু হয়েছে কয়টায়, যখন টাইম কি ছিল, যখন জার্নি শুরু হয় টাইম, তখন টাইম থাকে থাকে কত, 0। তখন টাইম থাকে কত, 0। 0। 0 থাকে না? তো এখানে খেয়াল করো, ফার্স্টে 0 থেকে টাইম কি বলতো, একটা ডিসপ্লেসমেন্ট আছে, তারপর 3 থেকে এই যে 8 টু 5 আর একটা ডিসপ্লেসমেন্ট আছে, তারপর 5 থেকে 7 এ কি ডিসপ্লেসমেন্ট আরেকটা আছে না? টোটাল 3টা পার্ট না? এই 3টা যদি আমি অ্যাড করি তাহলে কি ডিসটেন্স মানে কি, ডিসটেন্স মানে কি যে কতটুক মুভ করছে, কতটুক হাঁটছে। টোটাল তো আমি যখন বলি ডিসটেন্স, মানে কতটুক ওয়াক হাঁটছে বা কতটুক ডিসটেন্স কভার করছে, তাহলে কি কোনটা হবে, যে ফার্স্টে 15 একটু হবে। গেল, দেন ব্যাক করলো, দেন আবার কি করছে, সামনে গেছে। ভাইয়া মাইক অন করো ভাই, আওয়াজ আসতেছে না ভাই।
সজীব ভাই ভাইয়া মাইক অফ করে বুঝাইতেছে। আই গেস ও করে বুঝাইতেছে, আমরা তো বুঝছি। ও যেটা বলতেছিলাম যে তোমার এখানে কি হয়েছে দেখো। আচ্ছা তোমরা কি ওই পারে শোনো নাই যে টার্নিং পয়েন্ট দুইটা, এগুলো কি শুনছো দুইটা টার্নিং পয়েন্ট? হ্যাঁ না ভাই, এখানে যে বললাম না দুইটা টার্নিং পয়েন্ট আছে, যে ভেলোসিটি জিরো কখন, যখন টি ইকুয়ালস টু 3 আর টি ইকুয়ালস টু কত 5। ও ভাই ওইগুলো বুঝছি। আচ্ছা এটা শুনছো, এই ডায়াগ্রামটা বুঝছো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা এই ডায়াগ্রামটা বুঝছো, ও তাহলে তো সমস্যা নাই। তাহলে দেখো এখানে খেয়াল করো, যদি এখানে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 3 একটা ডিসপ্লেসমেন্ট আছে, আবার টি ইকুয়ালস টু 3 থেকে টি ইকুয়ালস টু 5 আরেকটা ডিসপ্লেসমেন্ট, আবার 5 থেকে 7 এ কি আছে আরেকটা ডিসপ্লেসমেন্ট আছে, তাই না? So, জি এটা ভাই। বুঝছি। তাহলে আগে আমি কি করব, এই 0 থেকে 3 এর ডিসপ্লেসমেন্টটা বের করব। এখন 0 থেকে 3 ডিসপ্লেসমেন্ট কেমনে বের করব? আমি একবার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে 3 দিব, আর একবার আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে 0 দিব, তারপর একটা মাইনাস আরেকটা করলে কি চলে আসবে? এটা ইগনোর করো, এটা মডুলাস, এটা তোমাদের ভেক্টর করালে বুঝাবো, ঠিক আছে? এটা তো আমি লিখছে এখানে কি? এটা S3 মাইনাস S0, S3 মাইনাস S0, এই দাগগুলো ইগনোর করো, এই দাগগুলো ইগনোর করো। ভাই আমি 154 দেখতেছি। না না, ওয়ান না, এগুলোকে ধরো ব্র্যাকেট হিসেবে ধরো, এই যে লাইনগুলো আছে এগুলোকে ব্র্যাকেট ব্র্যাকেট ও হিসেবে আমি ধরো। 1 বসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এখানে S3 থেকে S0 তে একটা ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে আমরা একবার S এর ইকুয়েশনে 3 বসাবো, আর একবার আমরা S এর ইকুয়েশনে 0 বসাবো, তাহলে কি আসবে? একটা ডিসপ্লেসমেন্ট আসবে। ওকে, ওই ডিসপ্লেসমেন্ট কোনটা? ওটা হচ্ছে যে এই ফার্স্ট ডিসপ্লেসমেন্টটা। তারপর আমরা S এর ইকুয়েশনে 5 বসাবো, আবার S এর ইকুয়েশনে 3 বসাবো, পরে S5 মাইনাস S3 করলাম, আর একটা ডিসপ্লেসমেন্ট আসবে, যেটা হচ্ছে এটা। কি বলছি বুঝছো? যে S5 মাইনাস S3 করলে কোনটা আসবে? এই যে এতটুকু আসবে, এই পোর্শনটা আসবে। ক্লিয়ার? জি ভাই। তারপর আমরা আবার একবার এস এর ইকুয়েশনে 7 বসাবো, আর একবার আমরা এস এর ইকুয়েশনে কি বসাবো? 5 বসাবো, ঠিক আছে? মানে ডিসপ্লেসমেন্ট যে ইকুয়েশনটা আছে ওখানে একবার 7 বসাবো, একবার 5 বসাবো, পরে এই S7 মাইনাস S5 করে দিব, মাইনাস করে দিব, তাহলে আমার এই যে ডিসপ্লেসমেন্ট আছে না, এই ডিসপ্লেসমেন্টটা চলে আসবে। বুঝছো কি বুঝো নাই? বুঝছি ভাই। ক্লিয়ার? তাহলে এটা একটু লেন্দিয়ার প্রসেস, মনে রাখবা। ফার্স্টে আমরা ইকুয়েশনটা লিখবো কিভাবে এটাই তো বুঝতেছি না। ইকুয়েশনে যে আমি তোমাকে বলি যে এটা লেখো, যে S3 মাইনাস S0 প্লাস S5 মাইনাস S3 প্লাস S7 মাইনাস S5। আচ্ছা বুঝছি। এই সবাই আগে এটা লেখো, এটা লেখো। লেখছি ইকুয়েশন? লিখতেছি ভাই, উদাহরণ। স্ক্রিনশট তুলে রাখি ভাই। তারপর যেটা করবা, এই যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন একবার 3 একবার 0 এগুলো বসাই দিবা। আচ্ছা দেখো এখানে সবাই একটা খেয়াল করো, এখানে -4 দেওয়া, বাট এটাকে আমরা কি লিখছি? +4 লিখছি। কেন? আমরা এখানে বলছে ডিসটেন্স, বলছে না? হ্যাঁ ভাই। আমাকে এখানে দেখো, এই যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কি থাকে? ডাইরেকশন থাকে। তো ডাইরেকশন আমরা এই যে মাইনাস দিয়ে দেখাই।
ডাইরেকশনটা এটা মাইনাস দিয়ে দেখাইতেছি। এখানে খেয়াল করো, এগুলো তোমাদের এ লেভেলসে ডিটেলসে বলা মনে। এটা দেখো এটা অপোজিট ডিরেকশনে না, যেহেতু এটা অপোজিট ডিরেকশনে এই জন্য এটা নেগেটিভ হয়েছে। আর এগুলা দেখো, এটা হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে এই আপওয়ার্ড ডিরেকশনে, বাট এটা কি ডাউনওয়ার্ড ডিরেকশন না? যেহেতু এটা অপোজিট ডিরেকশন, এই জন্য S3 থেকে S5 এর যে ডিসপ্লেসমেন্টটা এটা নেগেটিভ আসছে। বাট আমরা যেহেতু ডিস্টেন্স বের করতেছি, ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স তো স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি আমরা ডাইরেকশন শো করবো না, তাহলে মাইনাসটা শো করা লাগবে না, আমরা 4 লেখা দিব। বুঝছো? বুঝছি। এই জন্য খেয়াল করো, আমরা এখানে যখন ডিস্টেন্স বের করছিলাম, ডিস্টেন্স কিন্তু 70 আসছে। কেন 70 আসছে? না, যখন তুমি এখানে যদি ডিস্টেন্স বের কর, ডিস্টেন্স আমরা এখানে ডিসপ্লেসমেন্ট বের করছিলাম না, ডিসপ্লেসমেন্ট কিন্তু 70 আসছিল। ঠিক আছে, বিকজ যখন তুমি এখানে -4 ইউজ করবে তখন এটা কি আসবে? 70 আসবে। বাট আমরা যেহেতু এখানে ডিস্টেন্স বের করতেছি, আমরা এখানে নেগেটিভ ইউজ করবো না, আমরা এখানে +4 লিখবো। ঠিক আছে, সবাই ডায়াগ্রাম ড্র করো, বা সবাই ইকুয়েশন লিখছো না, বাকি ওয়ার্কিং নিজেরা করে ফেলবা। এটা ওয়ার্কিং করা লাগবে। S4 যে S3 S5 এগুলো দেখানো লাগবে যে এটা কিভাবে আসছে। ভাই S3 মানে তো মানে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা দিছে ওটার মধ্যে সবগুলোর মধ্যে 3 বসাই দিব না? হ্যাঁ হ্যাঁ, ভাই কি কিছু বুঝাও? না না, কিছু বলতেছি না। মার্সিম কেন? চিল্লাইতেছে কি? আচ্ছা নাও বলো। নাও কিছু বলছিলা? নাকি আবার শুনে না? এই তোমার কি ভয়েস শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ নাও আমি শুনতেছি। ডাকলাম, নাও কিছু বললো না কেন? তাহলে সবার ম্যাটটা শেষ, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথ এখানে শেষ। ঠিক আছে, এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, এগুলো আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব নে। ওকে ভাই। ঠিক আছে, আর তার সাথে একটা অ্যাডিশনাল হোমওয়ার্ক দেবে, সবাই কোশ্চেন পেপার বের করো ম্যাথ বি এর। না না, একজন আনলেই হবে, দাও। এই তোমরা ডায়েরি বের করো, ডায়েরি লেখো। ডায়েরি লেখা আমাকে পিকচারে পাঠাইবা, আমি কিন্তু চেক করবো তোমার ডায়েরি লেখছো নাকি লেখো নাই। ভাই ডায়েরি কি? ডায়েরি হচ্ছে কাইনেমেটিক্স ম্যাথ বি, বলি পেপার 1 এ যাও। ভাই কাইনেমেটিক্স কি আরেকবার একটু বলবো কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ বলতেছি, দাঁড়াও। গ্রুপে তো দিয়ে দিও। এই মুহাইমিনের বাসার সামনে ট্রেন যায়। মানে কি? তোমার বাসার সামনে কি ট্রেন? না তো। তাহলে কিসে, আচ্ছা কিসে জানি আওয়াজ আসতেছিল, ট্রেন ট্রেন মনে হয়।
আচ্ছা ডায়েরি লেখো, আমি এখানে লিখে দিতেছি, সবাই দেখো। আর বাকিরা ডায়েরি লিখবা, মানে পিকচার পাঠাইবা, আর তোমরা এখন এখানে লেখো ডায়েরি। ভাইয়া আমার বুকে পেজ নাম্বার কত? ওটা তো চেঞ্জ। আচ্ছা তোমাদের কিন্তু এখানে অনেক ম্যাথ এমন হইতে পারে যে আমি যেগুলো করতে দিছি না ওগুলোর সাথে সেম হতে পারে, তো ওগুলা করা লাগবে না। মানে আমি এখন যে হোমওয়ার্ক গুলো দিব এগুলোর সাথে আমি অলরেডি আগে যে হোমওয়ার্ক গুলো দিছি ওখানে কিছু ম্যাচ থাকতে পারে, যেগুলো ম্যাচ থাকবে ওগুলো তোমাদের করা লাগবে না। থ্যাংক ভাই। ঠিক আছে, তো ওটা তো তোমরা নিজেরাই দেখে নিও, বাট আমি কিন্তু পরে চেক করবো যে আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি ম্যাচ আছে নাকি নাই। একটু পরে ডাই দিচ্ছি তো। কার? ঠিক আছে দিব না, সমস্যা নাই।